আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকেই আমাদের শেষ ইফতারি, সেহেতু আজকেই আমাদের শেষ ছোলা রান্না করা। আহারে এই ছোলা যে ১ মাস ধরে কতভাবে কিভাবে যে রান্না করেছি, যাই হোক ছোলা দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক মজা। আমরা আবার ছোলা ছাড়া মুড়ি ছাড়া আবার ভাজা পোড়া ছাড়া খাই না, তা অবশ্য কথা না। আমি মাঝে মাঝে পানি ভাতও খেয়ে উঠি, পানি ভাতটা আমার কাছে অনেক মজা লাগে। যাই হোক, আজকে ছোলা রান্না শেষ করে আবার ভাবলাম যে রাত্রে আজকে কি খাবো, কিছু একটা তো রান্না করতে হবে। শুধু তো গরুর মাংস দিয়ে আর খাওয়া যাবে না। গরুর মাংসটা কালকের জন্য, যেহেতু কালকে আমাদের ঈদ, সেই জন্য কালকের জন্য রান্না করা হবে। তাই টমেটোগুলো আমি আবার চাটনি করে ফেললাম। টমেটো চাটনি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা খান কিনা জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। টমেটো চাটনিটা যদি শুকনো শুকনো করে করা হয় তাহলে অনেক ভালো লাগে। দেখেন চারিদিকে কত ফটকা ফুটতেছে। এই জন্যই ফুটতেছে যে কালকে ঈদ, ঈদের আগের দিন রাত্রে এরকম ফোটে। টমেটো চাটনি হতে থাকুক, এদিকে আমরা অন্যান্য কাজগুলি সেরে ফেলি। যাই হোক, আজকে অনেক ধরনের কাজ করতে হবে, অনেক পদের ভর্তা বানাতে হবে, যেহেতু কালকে সকালবেলা খিচুড়ি রান্না করা হবে। তো খিচুড়ির সাথে শুধু গরুর মাংস মানে যায় না, তাই না? শুধু গরুর মাংসতে খিচুড়ি খেতে ভালোও লাগে না। তো কালোজিরা ভর্তা, সাথে যদি একটু শুটকি ভর্তা হয়, সাথে অন্যান্য ভর্তা হলে কিন্তু অনেক মজা লাগে। তো এই বড় পাতিলে গরুর মাংস রান্না করতেছে, কারণ আমাদের তো আমরা জানিনি অনেক বড় ফ্যামিলি, আবার কালকে মেহমান আসবে। তো সেই জন্য রান্নাবান্না করা আমরা আজকে একটু কমিয়ে রাখতেছি, যেন কালকে অনেক বেশি ঝামেলা না করতে হয়। তো এদিকে রান্নাবাড়া হতে থাকুক, আমি এদিকে ভাজাভুজিও সব রেডি করে ফেলেছি। তো ভাজাভুজি রেডি এই জন্যই করলাম যে আজকে শেষ ইফতার, একটু ভালো করেই খেতে হবে। তো এদিকে তরমুজ বাঙ্গি সব কিছু রেখে দিয়েছিলাম। ও এদিকে ভাতও রাখছি। আমার আবার কেন জানি খালি ভাত খাইতে ইচ্ছা করে, পানি ভাত। পানি ভাত খাইতে অনেক ভালো লাগে। কেন ভালো লাগে তা জানি না, কিন্তু অনেক মজা লাগে। তো ডাল ডুল সব কিছুই আছে, সব কিছু রান্না করা হয়েছে। এই যে টমেটো চাটনিটা শুকনো শুকনো করে রান্না করা হয়ে গেছে। তো ভাবতেছি আজকে আমি ভাত খাবো, তো আমার শাশুড়ি বলতেছে আজকে ভাত খাওয়ার দরকার নেই, আজকে শেষ রোজা, তুমি আজকে মুড়ি খাও। না রে, ভর্তা দেখে ভাত দেখে আমার তো আর লোভ সামলাইতেছে না। আমার তো মনে হইতেছে ভর্তা দিয়ে আমি ১ গামলা ভাতই খাবো, যেহেতু আমি বাঙালি, ভাতে মানে মাছে ভাতে বাঙালি। যাই হোক, এইদিকে আবার ওই যে কলার থোর চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয়েছে। এত তরকারি রান্না করা হয়েছে, এত তরকারি অবশ্য লাগে না আমাদের, তারপরও রান্না করছে সবাই, যে যে যেটা দিয়ে আর কি খাবে। তো এদিকে টমেটো চাটনিগুলো, আলু ভর্তাগুলো আমি ঢেকে ঢুকে রাখতেছি যেন কোনো কিছু না পড়ে। তো ওইদিকে আমার শাশুড়ি বলতেছে তরমুজ কাটছো? আমাকে হ্যাঁ কাটছি। তো কই টেবিলে কই? এদিকে আমার ছেলেও কাজ করা শুরু করে দিছে। যাই হোক, সবাই আমরা কাজ করতেছি। ওরে বাবা, কি বাজে ফোঁটা করতেছে গো! আমার ছেলেও আমার কাছে হেল্প করতেছে। ও কি একটু পর পর বলতেছে আম্মু পানি খাবো, আম্মু এটা খাবো সেটা খাবো। আচ্ছা যাই বাবা, আমরা সবাই রোজে আছি, তুই আমাদের সামনে এত কিছু খাইস না তো, চুপ, একদম চুপ। তারপর বলতেছে আম্মু ভাজা ভুজাগুলো কি আমাকে দিবা? আমি বলছি না, তোমাকে দেবো না, এগুলো সব আমরাই খাবো, তোমাকে কিচ্ছু দেওয়া হবে না। যাই হোক, এদিকে সব কিছু রেডি টেডি করে আমার ছেলেকে বলতেছে আব্বু শোনো, তুমি কিন্তু এদিকে আর আসবে না, ঠিক আছে? আমরা এই খাওয়া দাওয়া করবো, তুমি চিল্লাফাল্লা করবে না। তো অনেকগুলো কলার ও ইগুলো রাখছিল, তো সেই কলাগুলো নিয়ে খাটের মধ্যে রেখে দিছে। রেখে বলতেছে আম্মা এগুলো দিয়ে আমি খেলবো, এগুলো কখনো ফেলবে না। আমি বলছি ঠিক আছে ফেলবো না, কিন্তু ও কি আর জানে না আমি এগুলো ফেলে দেবো কি ফেলে দেবো না। এইগুলি আবল তাবল জিনিস রেখে ঘর দুয়ার একদম ভরে ফেলে, যা যেখানে পায় সেইখান থেকে টুকাই টুকুরাই নিয়ে এসে এগুলো রেখে দেবে। তো এগুলো ফালাই দেওয়ার পর আমি ভাবতেছি যে ওকে নিয়ে আমরা ওই যে আজকে যে চান্ডা, তো তারাবাতিগুলো ফুটাই। তো আমার ছেলে বলতেছে আম্মা আমি এগুলো করবো, জ্বালাবো, তো জ্বালাইতে পারতেছে না, ভয়ে একদিকে জড়সড় হয়ে বসে আছে। তা আমি বলতেছে যাও, আমি জ্বালাই দিই। তো ব্যাটারা আমাদের ঠকাইছে। এগুলো সবগুলি ড্যাম, অর্ধেক অর্ধেক জ্বলে, অর্ধেক আর জ্বলে না। তারপরে আমরা কি জ্বালাইয়া জুলাইয়া নিবাইয়া পরে এগুলো বলছে যে আর জ্বালাইতে হবে না। আমার ছেলে তো ভয়ে এক কোনায় লুকিয়ে আছে, আর জ্বালাবেই না, ও জ্বালাবেই না।